নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আমরা ছোলার ডাল করতে পারি খুবই অল্প সময়ে আর খুব তাড়াতাড়ি। প্রথমে আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে ছোলার ডালটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিতে পারি। এরকম ছোলার ডাল লুচি দিয়ে খেতে দারুণ লাগে। একদমই লাইট হালকা খাবার, ছোট থেকে বড় যে কেউই খেতে পারে। এবার আমি কুকারে ভালো করে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি আর সামান্য নুন দিয়েছি, তাহলে ছোলাটা খুব শোন শোন করছি শোন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা একটু বেশিই সেদ্ধ করেছি, আমার ছেলে একটু বেশি গলা ডাল খেতেই ভালোবাসে। তারপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াই গরম করে সামান্য তেল দিয়েছি। আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না, খুবই লাইটভাবে রান্না করছি। নিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা নিয়েছি আর নেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাকে ভালোভাবে এবার আমি ভেজে নেব। আর তারপর নেব সামান্য একটু জিরে। আমি আজকে নিরামিষভাবেই ছোলার ডালটা রান্না করছি। আপনারা চাইলে সব পেঁয়াজ কুচি, রসুন কুচি ফোড়ন দিয়েও ছোলার ডাল করতে পারেন, সেটা খেতেও দুর্দান্ত লাগে। মোটামুটি আমার ফোড়নটা এবার ভাজা হয়ে গেছে। তার উপর আমি এবার খানিকটা আদা বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে, সেটাকেও আমি এবার অ্যাড করে নেব। ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নেব। আমার ছেলে এইভাবে খেতে খুব ভালোবাসে। আমি আজকে আমার ছেলের পছন্দ মতনই বানাচ্ছি। আর একদিন না হয় পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে করে আপনাদেরকে দেখাবো। এরমভাবে করলে 10 মিনিটের মধ্যে ছোলার ডালটা হয়ে যাবে। আমার এই কথা বলতে বলতে আমার ছোলার ডাল মোটামুটি কষানো হয়েই গেছে। এবার আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করেছি আর অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ। আর হ্যাঁ, আপনারা চাইলে নারকোল যে কোড়ানো হয়, নারকোল কোড়ানো ইউজ করতে পারেন। নারকোল কোড়ানো ছোলার ডালে দিলে অসম্ভব সুন্দর খেতে লাগে। নারকোল কোড়ানো ইউজ না করে নারকোল ছোটো ছোটো টুকরো করে দিলেও খেতে ভালো লাগে। অনেকে আবার আলু চচ্চড়ির মতন করে কেটে যদি ছোলার ডালে অ্যাড করা হয়, তাও খেতে ভালো লাগে। এরপর আমি কথা বলতে বলতে মোটামুটি যখন দেখলাম যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি টমেটো এখানে কুচিয়ে রেখেছি, সেই টমেটো কোচানোটাকেও সেই মশলার মধ্যে আমি অ্যাড করে আবার এটা ভালোভাবে কষাতে লাগলাম। মোটামুটি আমার মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়েই গেছে। যেহেতু আমি এখানে খুবই কম তেল দিয়েছি, তাই জন্য আমি ভালোভাবে এটাকে বারবার করে নেড়েচেড়ে নিচ্ছি, নাহলে মশলাটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তারপর যে বাটিটার মধ্যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেই বাটিটা অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে নিয়ে, বাটিটা ধুয়ে সেই মশলার মধ্যে আমি অ্যাড করলাম। ভালোভাবে এবার আমি মশলাটা কষিয়ে নেব। রান্নাটা আমি খুবই অল্প আঁচে করছি। মোটামুটি ভালোভাবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমার। আপনারা পারলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলে কালারটা একটু অন্যরকম আছে। কিন্তু আমি আজকে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তারপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা ডালটা আমি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সেটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। ভালো করে আমার ছোলার ডালটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। ডালটা এবার ফোঁটা উঠেছে ভালোভাবে, ভালোভাবেই ফুটেছে। যেহেতু আমি বারবার এটাকে আপনাদের বলছি যে আমার ছেলে খাবে, বিশেষ করে আমার ছেলের একটু বেশি ডাল সেদ্ধ পছন্দ, তাই এটাকে আমি অনেকক্ষণ ধরেই আরেকটু ফুটিয়েছি, একদমই গলিয়ে ফেলেছি। সবাই অনেক সময় ছোলার ডালটা একটু গোটা গোটাও ভালোবাসে, কিন্তু আমার ছেলের জন্য আমি একবারেই ফুটিয়ে একদম নরম করে নিয়েছি। ছোলার ডাল আমার একদম প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। এবার আমি নামানোর সময় সামান্য একটু চিনি অ্যাড করব, মিষ্টি মিষ্টি লাগে খেতে, ভালোই লাগে। আর অ্যাড করব কোচানো ধনেপাতা। আপনারা যদি চান আপনারা সামান্য ঘি আর গরম মশলাও অ্যাড করতে পারেন। এইভাবে একবার ছোলার ডালটা করে দেখবেন। ভালো যদি লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ পিঙ্কুস কিচেনে। আমার ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে।
আমি সামান্য একটুখানি চাট মশলাও অ্যাড করেছি, যাতে খেতে একটু টকটক ভাব আসে। যেহেতু এটা আমি একদমই নিরামিষভাবে রান্না করেছি তাই। চলুন, আমার ছোলার ডাল একদম রেডি।